আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে অনুশীলনী 1-এর 13 নম্বর অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো আমরা এই অঙ্কের সমাধান করব। তো এখানে দেখো এক ক থেকে উ পর্যন্ত এখানে 5টি অঙ্ক রয়েছে। আমরা প্রথমেই ক নম্বর দিয়ে শুরু করি। দেখো 13 ক আমাদের কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 13 নম্বর ক, এখানে দেওয়া আছে 0.2 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের এখানে এই পৌনঃপুনিকের জন্য আমরা এখানে 9 দ্বারা আমাদের ভাগ দিতে হবে, আর যার উপর পৌনঃপুনিক থাকবে না এই সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা ধরে সেটা আমরা বিয়োগ করব। দেখো এটা কিভাবে, এটা হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা যদি আমরা নিই তাহলে এখানে দশমিক এবং এখানে 2 যদি আমরা এখানে দশমিক পরে 2 না ধরে আমরা শুধু সরাসরি 2 ধরি, তাহলে এখান থেকে আমাদের পৌনঃপুনিক নাই 0-র উপরে, তাহলে 2 - 0 হবে। আর ডিভাইডেড এখানে 2 টু দি পাওয়ার 2 এর উপরে পৌনঃপুনিক আছে, এজন্য আমরা এখানে লিখব 9। তাহলে 2 থেকে 0 বাদ দিলে হবে কি 2 ডিভাইডেড 9। এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার। এন্ড খ নাম্বার বলা আছে 0.35 3 এর উপর পৌনঃপুনিক 5 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখানে এই অনুযায়ী হবে কি, এখানে পূর্ণ সংখ্যা হবে 35 মাইনাস এখান থেকে 0 বাদ যাবে, আর এখানে নিচে হবে কি পৌনঃপুনিকের জন্য প্রত্যেকটি পৌনঃপুনিকের জন্য আমরা 9 দ্বারা ভাগ দিব। তাহলে এখানে কি দুইটা সংখ্যার উপরেই পৌনঃপুনিক আছে, তাহলে এখানে হবে 99। তাহলে এখানে 35 থেকে 0 বাদ দিলে 35 ডিভাইডেড 99। এটা হচ্ছে খ নম্বর অ্যান্সার। এখন গ 0.13 এর উপর পৌনঃপুনিক, 0.13 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে গ নম্বর 0.13 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখানে পূর্ণ সংখ্যা আমরা নেব উপরে 13 মাইনাস এখানে দেখো পৌনঃপুনিক নাই 0 এবং 1 এর উপরে, তাহলে আমরা এখান থেকে বিয়োগ করব কি 0.1 অর্থাৎ 1 ডিভাইডেড এখানে পৌনঃপুনিকের জন্য আমরা 9 নিব, আর এখানে দেখো এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে এই জন্য আমরা একটা পৌনঃপুনিকের জন্য একটা 9 নিব, আর একটার উপর পৌনঃপুনিক নাই এজন্য আমরা এটাকে 0 ধরব, 0 নেব। যদি পৌনঃপুনিক না থাকে কারো উপরে তাহলে তার উপরে তোমরা 0 নেব দশমিক বিন্দুর ডানে। তাহলে এটা কত হবে, 13 থেকে 1 বাদ দিলে হবে 12 ডিভাইডেড 90। তাহলে আমরা এখানে এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারি 6 দ্বারা। তাহলে 6 দ্বারা ভাগ করলে এখানে হবে 6 2, মানে 6 এর সাথে 2 গুণ করলে হয় 12, আর এখানে হবে কি 6 এর সাথে 15 গুণ করলে হবে 90। তাহলে এখানে সংখ্যা দাঁড়ালো 2 ডিভাইডেড 15। তো এখন ঘ, তো ঘ নম্বর আছে 3.78 এর উপর পৌনঃপুনিক। তাহলে ঘ 3.78 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটা হবে কি পূর্ণ সংখ্যা হবে 378, এখান থেকে বিয়োগ করতে হবে। দেখো 3 এবং 7 এর উপর পৌনঃপুনিক না, এজন্য এখানে আমরা বিয়োগ করব 37 ডিভাইডেড এখানে আছে একটা পৌনঃপুনিক এর জন্য 9, আর এই সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকার কারণে এখানে 0। তাহলে আমরা এখান থেকে এখন এই 378 থেকে আমরা 37 বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে হবে, এখানে হবে 1 4 341 ভাগ এখানে হবে 90। তো আমরা এটা অ্যান্সার রাখতে পারি, অথবা আমরা যদি এটাকে পূর্ণ হিসেবে লিখি তাহলে আমাদের এখানে ভাগ দিতে হবে 90, এখানে আমরা ভাগ দিব 341 দ্বারা। তাহলে ভাগ করলে এখানে কত 90 341 এর মধ্যে যাবে 3 বার, তাহলে 3 বার গেলে কত হবে 270 হবে। তাহলে এখানে বিয়োগ করলে 1, এখানে 7, তাহলে এখানে 7 হবে, তাহলে 71 অবশিষ্ট থাকলো কি 71। তাহলে আমরা এই অনুযায়ী লিখতে পারি যে এই ভগ্নাংশ এটা সমান হবে 3 পূর্ণ 71 ডিভাইডেড 90। তাহলে এটা হচ্ছে ঘ নম্বর অ্যান্সার। আমরা এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি। এখন দেখো ও নম্বর অঙ্ক, এখানে দেওয়া আছে 6.23 পৌনঃপুনিক 09 পৌনঃপুনিক। তাহলে আমরা এই অঙ্কটা এখানে করব ও নম্বর অঙ্ক 6.23
3 পৌনঃপুনিক 0 9 পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখব 6 2 3 0 9। আমরা বিয়োগ করব কি এখান থেকে পৌনঃপুনিক নাই কার উপর সেটা আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো পৌনঃপুনিক নাই কিন্তু 6 2 এর উপরে, 6 এবং 2 এর উপর। এখানে যদি কোনো সংখ্যা দুইটি বা তিনটি সংখ্যা যদি থাকে বা এর চেয়ে বেশি সংখ্যা যদি থাকে, যদি প্রথমে এবং লাস্টে পৌনঃপুনিক থাকে, তাহলে আমরা ধরে নেব যে মাঝখানের সংখ্যাটাতেও পৌনঃপুনিক আছে। আমরা এখানে না থাকলেও বুঝে নেব এটাও পৌনঃপুনিক আছে। তাহলে এই জন্য আমরা এখানে 3 0 এবং 9 সবার উপরেই পৌনঃপুনিক ধরবো। তাহলে পৌনঃপুনিক 9 হচ্ছে 6 এবং 2 এর উপরে। তাহলে এখান থেকে বাদ যাবে কি 62। আর এখানে ভাগ দিতে হবে কি, দেখো এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক, এখানে পৌনঃপুনিক। তাহলে তিনটা পৌনঃপুনিকের জন্য তিনটা 9 হবে, আর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক নাই, এজন্য এটা হবে 0 0। তাহলে এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে হবে, দেখো এখানে আসবে 7 4 পরে 2 2 6 ডিভাইডেড 9 9 9 0। তো আমরা এই দুটি সংখ্যাকেও হয়তো কাটতে পারবো না, আমরা এটাও অ্যান্সার রাখতে পারি। অথবা আমরা যদি ভাগ প্রক্রিয়ায় এর এই যে আমরা এই আগের অঙ্ক যেভাবে করলাম, অর্থাৎ পূর্ণ আকারে, আমরা সেভাবেও করতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে 9 9 9 0, একে ভাগ দিতে হবে কি 6 2 2 4 7। আমরা এইটাকে ভাগ দিব 9 9 9 0 দ্বারা। তাহলে এখানে আসবে, দেখো আমরা যদি ভাগ করি দেখো আসবে কত 6 2 2 4 7, 6 2 2 4 7 ভাগ 9 9 9 0। তাহলে এখানে 6 বার পূর্ণ সংখ্যক বার যাবে, 6 বার অর্থাৎ 6 হবে। তাহলে এখানে 6 যদি হয় তাহলে এখানে হবে কি, আমরা যদি এখানে গুণ করি, দেখো 9 9 9 0, এটাকে আমরা 6 দ্বারা গুণ করব। তাহলে 5 9 9 4 0, 5 9 9 4 0 হলো। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে বিয়োগ করলে আসবে, দেখো তাহলে এখানে হবে 7, এখানে হবে 0 3, এখানে 2। তাহলে এখানে আসবে, এখানে আসবে 6 পূর্ণ, এখানে 2 3 0 7 ডিভাইডেড 9 9 9 0। তাহলে আমরা এই সংখ্যা দুটোকে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি কিনা, এটা সম্ভবত 3 দ্বারা ভাগ করা সম্ভব হবে। আমরা এখানে দেখব যে 2 3 0 7 ভাগ 3, 6 7 6 9 769। তাহলে এটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে কত হবে 769 হলো। আর এখানে 3 দ্বারা ভাগ করলে দেখো 9 9 9 0 ভাগ 3 3 3 3 0। তাহলে এখানে বলে 3 3 3 0। তাহলে এই সংখ্যা দাঁড়ালো কি 6 পূর্ণ 7 6 9 ডিভাইডেড 3 3 3 0। তাহলে আমরা এটা আনসার রাখতে পারি এখানে সমান, এখানে 6 পূর্ণ 7 6 9 ডিভাইডেড 3 3 3 0, এটা আমরা অ্যান্সার রাখতে পারি। আজকে পর্যন্ত ধন্যবাদ।